সিমলা কুলু মানালি ভারতের জনপ্রিয়তম হানিমুন ডেস্টিনেশনগুলির মধ্যে অন্যতম। পাহাড়প্রেমী যে কোনো পরিবারের বা বন্ধুদের গ্রুপের প্রথম পছন্দের তালিকাতেও সিমলা কুলু মানালির উজ্জ্বল উপস্থিতি। কিন্তু এত দূরের ট্যুর, তার বাজেট ইত্যাদির কথা ভেবে আমরা অনেকেই সাহস পাই না বা ট্রাভেল অপারেটরের সাহায্য নিই। কিভাবে সহজে নিজেরাই পকেট ফ্রেন্ডলি সিমলা কুলু মানালি ট্যুর করবেন তারই যাবতীয় তথ্য নিয়ে আজকের ভিডিও। কথা দিচ্ছি, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার সিমলা মানালি ট্যুর সুন্দর হবেই। প্রথমেই আসি কখন যাবেন। যদিও সারা বছরই সিমলা মানালি যাওয়া যায়, তবে জুলাই আগস্টের বৃষ্টির সময়টা বাদ দেওয়াই ভালো। এপ্রিল থেকে অক্টোবর হালকা ঠান্ডা আর আপেলের মজা। আর বরফের চাদর মুড়ি দেওয়া রূপের খোঁজে থাকলে নভেম্বর থেকে মার্চই আপনার জন্য পারফেক্ট। এই সময় গেলে যথেষ্ট গরম পোশাক অবশ্যই সঙ্গে নেবেন। এবারে বলি কিভাবে যাবেন। বিমানে যেতে চাইলে সিমলার কাছে জব্বরহাটি বা চণ্ডীগড় বিমানবন্দর রয়েছে, অথবা দিল্লি পর্যন্ত বিমানে গিয়ে সেখান থেকে গাড়ি বা ভলভো বাস। ট্রেনে যেতে চাইলে হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:55 12311 নেতাজি এক্সপ্রেসে চেপে চলে আসুন কালকা। ট্রেনটার আরেক নাম কালকা মেল। সময় লাগবে 29 ঘন্টা মতো। তারপর কালকা থেকে চেপে বসুন টয় ট্রেনে। হ্যাঁ, 96 কিলোমিটার দীর্ঘ এই হেরিটেজ সফরটি কিন্তু একদম মিস করবেন না। মনে রাখার মতো অভিজ্ঞতা হবে আপনার। বেশ কিছু টয় ট্রেন চলে কালকা থেকে সিমলা। এদের মধ্যে 52451 শিবালিক এক্সপ্রেস হলো কালকা মেলের সঙ্গে ওয়েল কানেক্টেড। কালকা মেল লেট করলে অপেক্ষাও করে শিবালিক। শিবালিকের টিকিট বুকিং বিষয়ে কয়েকটি কথা। জার্নির 1 মাস আগে অনলাইনে টিকিট বুক করতে হয়। যথেষ্ট ডিমান্ড থাকায় খুব তাড়াতাড়ি বুক হয়ে যায়, তাই বুকিং কাউন্টার খোলার সঙ্গে সঙ্গেই টিকিট বুক করে নেওয়ার চেষ্টা করবেন। তবে শিবালিক ছাড়া অন্য টয় ট্রেনেও আপনি যেতে পারেন। শিবালিক এক্সপ্রেসে ব্রেকফাস্ট দেওয়া হয়, টয়লেটও রয়েছে। 102টো টানেল ও 864টি সুন্দর ব্রিজের উপর দিয়ে করা এই সফরটি আপনার ট্যুরের শুরুটাকেই অনবদ্য করে দেবে। আপনি ট্রেনে চণ্ডীগড় পর্যন্ত গিয়ে সেখান থেকে গাড়িতেও সিমলা যেতে পারেন, অথবা ট্রেনে দিল্লি, সেখান থেকে গাড়ি বা ভলভো বাসে সিমলা, অথবা ট্রেনে দিল্লি গিয়ে সেখান থেকে ট্রেনে কালকা এবং সেখান থেকে টয় ট্রেনে সিমলা। পছন্দ আপনার। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন ট্রেন যেন সকালের দিকে কালকা পৌঁছায়, কারণ অধিকাংশ টয় ট্রেনই সকালেই যাত্রা শুরু করে। খেয়াল রাখবেন লাস্ট টয় ট্রেন কিন্তু 11:55। এবার আসি কোথায় থাকবেন। সিমলা এবং মানালি দুই জায়গাতেই অজস্র ছোট বড় মাঝারি হোটেল রয়েছে। গুগল ম্যাপে লোকেশন ও রেটিং দেখে বুক করে নিন নির্দ্বিধায়। আর ফ্যামিলি ট্রিপ হলে অবশ্যই পুরো ট্যুরের জন্য বুক করে নিন গাড়ি। আমরা যে গাড়িতে ঘুরেছিলাম সেটি বুক করতে চাইলে কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। এখন আমরা যাচ্ছি টয় ট্রেনে চেপে। ভোরবেলায় যখন আমরা নামলাম কালকাতে বৃষ্টি পড়ছে, বেশ ভয় লাগছিল যে এরকম একটা বৃষ্টির মধ্যে টয় ট্রেনের জার্নিটা বোধহয় মাটিই হয়ে গেল। এখন আর বৃষ্টি নেই, আকাশে অল্প অল্প মেঘ রয়েছে। জার্নিটা ভীষণ ভালো লাগছে। ট্রেনে ছাড়ার কিছুক্ষণ পরে আমরা চা আর বিস্কিট পেলাম, তারপর ব্রেকফাস্ট খেয়েছি।
ব্রেকফাস্ট করার পর একটার পর একটা কথা বলতে বলতে একটা টানেলে ঢুকে পড়েছি। এটা 50 নম্বর টানেল, সামনে আরও টানেল আছে। একটার পর একটা টানেল বেরোতে বেরোতে একটা মেমোরেবল জার্নি। আমরা কিন্তু সিমলার দিকে যাচ্ছি, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। বিশেষ করে এই টানেলগুলো যখন আসছে তখন একটা অন্যরকম চার্ম আমরা ফিল করছি। সিমলা পৌঁছানো গেল, এবার আসুন চটপট করে ফেলি ট্যুর প্ল্যানটা। এই ট্যুরে সিমলায় 2 রাত ও মানালিতে 3 রাতই যথেষ্ট। হাতে আরেকটি দিন থাকলে ঘুরে নিন পার্বতী নদীর উপত্যকায় কাসোল, আর সেই সঙ্গে অবশ্যই দেখে নিন মণিকরণ। এখন দিনের হিসেবে কিভাবে ঘুরবেন চলুন দেখে নিই। সিমলা পৌঁছে গেছি। টয় ট্রেন থেকে নামতেই হাড় কাঁপানো ঠান্ডা আর বৃষ্টি আমাদের ওয়েলকাম করেছে। বেশ শীত করছে, কাঁপতে কাঁপতে আমরা স্টেশনের বাইরের দিকে যাচ্ছি। বাইরে আমাদের গাড়ি অপেক্ষা করছে, গাড়িতে করে এবার হোটেল। ডে 1, যদি সকাল 11টার মধ্যে সিমলা পৌঁছে যান তাহলে হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে লোকাল সাইট সিইং শুরু করে দিন। আসুন সিমলার একটা ঝলক আগে দেখে নিই। কুইন অফ হিলস, বৃষ্টি ভেজা সিমলা। आपका नाम बोल दीजिए। चमन शर्मा। আমাদের সিমলা সফর শুরু হয়েছিল জাকু টেম্পল দেখে। 7টি পাহাড় নিয়ে তৈরি পাহাড়ের রানী সিমলায় সর্বোচ্চ পয়েন্ট এই জাকু মন্দির। 108 ফুট উঁচু এই হনুমান মূর্তিটি সিমলা শহরের সব জায়গা থেকেই দেখা যায়। জাকু মন্দির থেকে চারপাশের দৃশ্য অসাধারণ। কথিত আছে হনুমানজি লক্ষণের জন্য সঞ্জীবনী খুঁজতে বেরিয়ে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এই জাকু টেম্পলে পৌঁছানোর জন্য রোপওয়েও আছে। তার ভাড়া অ্যাডাল্টদের জন্য 1 ওয়ে 250 টাকা এবং বোথ ওয়ে 470 টাকা, এবং 3 থেকে 12 বছর বয়সীদের জন্য 1 ওয়ে 200 টাকা এবং বোথ ওয়ে 390 টাকা। সকাল 9:30 থেকে রোপওয়ে শুরু হয়। এখানে কিন্তু বাঁদর থেকে সাবধান থাকবেন। তবে গাড়িতেও মন্দিরের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া যায়। গাড়ি থেকে নেমে 50 থেকে 60টা সিঁড়ি উঠলেই একদম মন্দিরের মেন গেটে পৌঁছে যাবেন। जोर से बोलो জয় হনুমান। फिर से बोलो জয় হনুমান। জাকু মন্দির ঘুরে চলে যান সিমলা ম্যাল রোডে। ম্যাল রোডে আপনি শপিং, ক্যাফে, রেস্টুরেন্ট হপিং, ওয়াকিং, ফটোগ্রাফি ইত্যাদি করতে পারেন। সিমলার বিখ্যাত লক্কর বাজারে ঘুরে বেড়াচ্ছি। এখানে বেশ কিছু শপিংয়ের দোকান রয়েছে, সুভেনিরের দোকান রয়েছে, মিষ্টির দোকান, খাবারের দোকান। প্রথমেই আমরা বেশ কিছুটা জিলিপি খেয়ে নিয়েছি, মিষ্টিও টেস্ট করা হয়ে গেছে। এখন মাঝে মাঝে বৃষ্টি আসছে এক পশলা, তার মধ্যে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় মেক দ্য মোস্ট অফ দ্য ডে। এখানে ব্রিটিশদের বানানো বেশ কিছু বিল্ডিং আছে, যেগুলি হিমাচল সরকারের যত্নে এখনও অসামান্য সুন্দর। বিশেষ করে সন্ধ্যের পরে এদের আরোই সুন্দর লাগে। আর হ্যাঁ, সব জায়গার মতো সিমলাতেও কিন্তু ম্যাল রোডে গাড়ি চলে না। ম্যাল রোডে পৌঁছানোর জন্য লিফটের সুবিধা রয়েছে। পায়ে হেঁটেও ম্যাল রোডে পৌঁছানো যায়। ম্যাল রোডের একদম শেষ প্রান্তে স্ক্যান্ডাল পয়েন্ট। এখান থেকে পাটিয়ালার মহারাজা ভূপিন্দর সিংহ
সিমলার ভাইসরয়ের মেয়েকে নিয়ে পালিয়ে যান, তাই এর নাম স্ক্যান্ডাল পয়েন্ট। এরপর দেখে নিন দ্য রিজ। এটি একটি সমতল জায়গা। রিজের একদিকে আছে খ্রাইস্ট চার্চ, অন্যদিকে ভারতের জাতীয় পতাকা। ইংরেজরা এই চার্চটি 1857 সালে তৈরি করেন। এর গঠনশৈলী খুব সুন্দর। এখান থেকে চারপাশের পাহাড়গুলো ছবির মতো লাগে। রিজ থেকে সূর্যাস্তের দৃশ্য খুব ভালোভাবে এনজয় করা যায়। খ্রাইস্ট চার্চ থেকে একটু উপরে গেলেই ভিউ পয়েন্ট। সেখান থেকে সিমলা শহরের ভিউ খুবই ভালো। চার্চের পাশেই রয়েছে স্টেট লাইব্রেরি, একবার ঢুকতে পারেন সেখানেও। এছাড়াও যেতে পারেন সিমলা থেকে 12 কিলোমিটার দূরে তারাদেবী মন্দিরে। কেবল স্পিরিচুয়াল ভ্যালু নয়, এখানকার ন্যাচারাল ভিউও অপূর্ব। আর হ্যাঁ, অবশ্যই যাবেন সিমলা কালীবাড়ি। ম্যাল থেকে মিনিট 20 হাঁটা দূরত্বে হলেও চড়াই না থাকায় কষ্ট হবে না। এই কালীবাড়ি স্বামী বিবেকানন্দের পদধূলিধন্য। এখানে সস্তায় থাকাও যায়, আর এখানকার ক্যান্টিনে মেলে সস্তায় চমৎকার বাঙালি খাবার। এবার আসি ডে 2-তে। এই দিন চলে যান কুফরি, সিমলা থেকে 13 কিলোমিটার দূরে। পথে সিমলা থেকে 7 কিলোমিটার দূরে গ্রিন ভ্যালিতে থামুন। দেবদারু গাছের ঘন সবুজ জঙ্গল আপনার মন ভুলিয়ে দেবে। যদিও সারা বছরই কুফরিতে পর্যটকদের ভিড় থাকে, তবে কুফরির বেস্ট লুক পাবেন জানুয়ারি টু আর্লি মার্চ। এই সময়ে বরফে ঢাকা কুফরি অনন্যা। কুফরি থেকে কুফরি টপ পৌঁছতে আছে ঘোড়া, ভাড়া 500 টাকা, আপ অ্যান্ড ডাউন। কুফরিতে আছে নাগা টেম্পল। এছাড়াও নিউ কুফরিতে আরও অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি আছে, তবে জিপলাইনিং ও অন্যান্য স্নো অ্যাক্টিভিটি মানালির জন্য তুলে রাখতে বলবো। इंडोर में 5D सिनेमा, स्मैश कार, हॉन्टेड हाउस, मिरर मेज, इन्फिनाइटूम टनल है। इंडोर की 6 एक्टिविटीज का पैकेज है मैम, 800 रुपीज पर पर्सन। কুফরি জুতে অবশ্যই যাবেন। টিকিট অ্যাডাল্টদের জন্য 50 এবং ছোটদের 20। বরফে ঢাকা কুফরি জু আপনার লাইফ লং মেমোরি হয়ে থাকবে। কুফরি থেকে ফেরার পথে লাঞ্চ সেরে নিন রোড সাইড রেস্টুরেন্টে। আমরা খেয়েছিলাম সেরি পাঞ্জাবি। কনকনে ঠান্ডায় হিটারের উষ্ণতায় চমৎকার লাঞ্চ খেয়েছিলাম। তারপর চলে যান ভারতের রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন আবাস দেখতে। গেট থেকেই রাজকীয় সম্মানে আপনাকে ইন্ডিয়ান আর্মি গলফ কার্টে চাপিয়ে পৌঁছে দেবে মেন গেটে। সেখান থেকে 25 টাকার টিকিট কেটে পায়ে পায়ে ভিতরে ঢুকলেই চোখে পড়বে প্রকৃতির মধ্যে এক আশ্চর্য সুন্দর প্রাসাদ। এই প্রাসাদ ব্রিটিশরা প্রথমে কুলুর মহারাজার কাছ থেকে লিজ নেয় তাদের ভাইসরয়ের থাকার জন্য, তবে পরে আর লিজ নয়, একেবারে কেড়ে নেওয়া হয় সুন্দর এই বাড়িটি। প্রোটোকল অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি গ্রীষ্মকালে একদিনের জন্য হলেও এখানে আসেন। বসন্তে এখানে ফোটে টিউলিপ। এবার চলুন ঘুরে আসি নলদেহরা থেকে। সিমলা থেকে 24 কিলোমিটার দূরে এই জায়গায় রয়েছে লর্ড কার্জনের তৈরি গলফ কোর্স। লর্ড কার্জনের এই জায়গাটি এতই সুন্দর লেগেছিল যে তিনি নিজের মেয়ের নামও রাখেন এই জায়গার নামে। গলফ কোর্সের একদিকে ঘন সবুজ হরিয়ালি আর অন্যদিকে বরফ ঢাকা পাহাড় চূড়ো। এখানে চাইলে আপনি গলফ শিখতেও পারেন। খরচ 50টা বলের জন্য 200 টাকা। অনেকে নলদেহরায় নাইট স্টেও করেন, তবে এখানে বলে রাখি নলদেহরায় পায়ে হেঁটেই সুন্দর ঘোরা যায়। ঘোড়াওয়ালাদের দ্বারা ইনফ্লুয়েসড হবেন না।
এবার সিমলায় ফেরা। ততক্ষণে বিকেল হয়ে গেছে। আজই সিমলায় আপনার শেষ রাত, তাই সময় কাটান ম্যাল ও রিজে। সেরে নিন শপিং। কোথায় শপিং করবেন? ম্যালে অনেক দোকান আছে, তবে সেখানে প্রাইস একটু বেশি। একটু সস্তা চাইলে ম্যাল রোড সংলগ্ন লোয়ার বাজার বা লক্কর বাজারে চলে যান। এবারে আসি খাওয়া দাওয়ার কথায়। ক্রাইস্ট চার্চ থেকে ম্যাল রোডের দিকে একটু এগিয়েই 3 ইডিয়টস খ্যাত বিখ্যাত রেস্টুরেন্ট আশিয়ানা, ঢুকতে পারেন সেখানে। এছাড়াও সিটি পয়েন্ট বেকারি, সীতারাম অ্যান্ড সানসেও ঢুকতে পারেন। সীতারামের ছোলে বাটুরে ও আলু টিক্কি প্রসিদ্ধ। আমরা মতিজিৎ সুইটস এ চমৎকার জিলিপি খেয়েছিলাম। মুচমুচে সেই জিলিপির টানে দুদিনই যাই সেখানে। আরও খাই রং বেরঙের সিমলা স্পেশাল রসগোল্লা। কলকাতা বা বর্ধমানের রসগোল্লা যেমন রস থাকে সেসব কোনো চিহ্ন নেই। আমার মনে হচ্ছে দানাদারটা এটা কিছু সময় রসে ভেজানো থাকে বলে এরা রসগোল্লা বলছে। এইটুকুটির দাম 10 টাকা, 360 টাকা কেজি। এখানে মিষ্টি কেজি বিক্রি হয়। জিনিসটা খেয়ে দেখি, এটা তুলবেন, হায়ের দিকে মুখের দিকে তাকাবো। হ্যাঁ, ঠিক আছে, খারাপ নয়, তবে রসগোল্লা নয়। আমরা এখন সিমলা রিজে রয়েছি। ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে 1 কাপ করে সবাই কফি খেলাম। কফি খেয়ে গরম হয়ে গেছি। এরপর এখানকার স্পেশাল ফুড সিড্ডু ট্রাই করব। এটা এই যে আমরা নিয়েছি, এটা ময়দার ভিতরে ওই একটা ভেজিটেবল কিছু স্টাফিং দিয়ে তৈরি হয়েছে, আর উপরে পোস্তর স্টাফিং, ভিতরে পোস্তর স্টাফিং আছে। আর এই দেখুন ভিতরে উপরে ঘি ছড়ানো আছে, আর সাইডে গ্রিন চাটনি রয়েছে। ভাপা পিঠের মতো মনে হয়। দেখি, খেয়ে দেখি একটু। খাওয়ার ব্যাপারে তো আমি প্রথম হ্যাঁ, দেখি। অবশ্যই, আমাকে অবশ্যই। দেখান একটু। এটা দেবেন, বাইট অবধি তুলবেন, এরকম কাট দেবেন। চাটনি কি সব রয়েছে এই চাটনিটির সাথে নিলাম। এসো। ও অসাধারণ, অসাধারণ। কি আছে ভিতরে? কি পুরো এর পরে বাড়াবাড়ি করছে। ডে 3। আজ আপনি যাবেন সিমলা থেকে মানালি। পরবর্তী 3 রাত আপনার ঠিকানা মানালি। বেশ লম্বা 240 কিলোমিটারের জার্নি। তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন। আপনি গাড়ি নিয়ে যেমন যেতে পারেন মানালি, তেমনই যেতে পারেন বাসেও। সিমলার নিউ বাসস্ট্যান্ড থেকে মানালির বাস পাওয়া যায়। রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে ক্লান্ত হতে দেবে না। আর পথে আপনার সঙ্গী হবে সুলতেজ বা শতদ্রু, সাকেত ও বিয়াস বা বিপাশা নদী। রাস্তার ধারে অনেক ধাবা এবং রেস্টুরেন্ট রয়েছে। লাঞ্চ করে নিতে কোনো অসুবিধে নেই। পথে পড়বে সুন্দরনগর লেক, মান্ডির কাছে পান্ডো ড্যাম, এরপর কুলু শহর। গাড়িতে গেলে ড্রাইভার আপনাকে নিয়ে যাবে কুলু শালের দোকানে। সেখান থেকে নিয়ে নিতে পারেন শীত পোশাক। আমরা শপিং করি শ্রীরাম থেকে। আশপাশের বেশ কয়েকটি দোকান ঘুরে কোয়ালিটি এবং ফিক্সড রেটের জন্য এই দোকানের জিনিসই আমাদের বেশ ভালো লেগেছিল। পথে পড়বে প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার এবং হট এয়ার বেলুনের অনেক কাউন্টার। হোটেলে পৌঁছে এই দিন বিশ্রাম নিন। পরদিন সকালে হয় মানালি সিটি ট্যুর সারুন বা স্নো পয়েন্ট ট্যুর সেরে নিন। আমরা খারাপ ওয়েদারের ফোরকাস্ট থাকায় প্রথম দিনেই স্নো পয়েন্ট ট্যুর সেরে নিই। স্নো পয়েন্ট ট্যুরের 3টি ধাপ: সোলাং ভ্যালি, খোকসার শিশু আর রোটাং পাস। যদি আপনি ডিসেম্বর থেকে মার্চে মানালিতে যান, সেক্ষেত্রে সোলাং ভ্যালিতেই বরফ পাবেন। এরপরে রাস্তা বরফে বন্ধ থাকে, এমনকি মানালিতেও স্নোফল মিলবে এই সময়। যদি নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মানালি যান, তখন রোটাং পাসের রাস্তা বন্ধ থাকবে। খোকসার শিশুতেই বরফের দেখা মিলবে। আর যদি
মে থেকে অক্টোবরের সময়ে মানালি যান তখন স্নোফল হয় না, তবে জমা বরফের দেখা পাবেন রোটাং পাসে। আমরা সোলাং ভ্যালিতেই বরফের দেখা পাই। যাওয়ার পথে মানালি টু সোলাং রোডে ভাড়া নিয়ে নিই গামবুট ও জ্যাকেট। ভাড়া পার হেড 250 টাকা। আমাদের ইনোভা গাড়ির ড্রাইভার জানান বরফে এই গাড়ি নয়, নিতে হবে বড় চাকার জিপসি বা 4x4 গাড়ি। ভাড়া বার্গেন করে 3800-তে ফিক্সড হয়। বরফে ঢাকা সোলাং উপত্যকার 360 ডিগ্রি বরফ ঘেরা ভিউ দেখে স্বর্গের মতো সুন্দর লেগেছিল। এখানে আমরা নানান স্নো অ্যাক্টিভিটিও এনজয় করি। এখানে বলে রাখি, যেখানে জুতো জ্যাকেট ভাড়া নেবেন সেখান থেকে স্নো অ্যাক্টিভিটির বুকিং করলে খরচ অনেকটা বেশি পড়বে, স্পটে গিয়ে করাই ভালো। আমরা 6 জন ছিলাম, 4000 টাকার অ্যাক্টিভিটি বুক করি। তাতে ছিল জিপ লাইন, টিউব স্লাইড, স্কি ও এটিভি রাইড। এখানে রোপওয়েও রয়েছে। বরফের সমুদ্রে এসে ভীষণ ঘাবড়ে গেছিলাম যখন শুনলাম আমাকে জিপ লাইনে করতেই হবে। তো যাই হোক, সবার চাপাচাপিতে অবশেষে জিপ লাইন সফর কমপ্লিট করে সামনে এগোচ্ছি। বরফে ঢাকা সোলাং ভ্যালি এখন একেবারে হ্যাপি ভ্যালি হয়ে গেছে। এখানে একটা মুখও আনহ্যাপি নেই, সবাই নিজের নিজের মতো করে এনজয় করছে, একদম ফুল টু মস্তি চলছে। আমরাও বেশ কয়েকটা অ্যাডভেঞ্চার সেরে ফেললাম। সব সেরে রাস্তার বিখ্যাত জ্যাম পেরিয়ে মানালি ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। সময় কাটান ম্যালে। মানালির ম্যাল রোড সিমলার মতো নৈসর্গিক না হলেও বেশ জমজমাট। এখানে শীত পোশাকও বেশি সস্তা। পরের দিন অর্থাৎ ডে 5 আমরা রাখি মানালি সিটি ট্যুরের জন্য। এই দিন আমরা দিন শুরু করি ঋষি বশিষ্ঠর মন্দির দেখে। এখান থেকে ঘন্টা 2 ছোট্ট ট্রেক করে দেখে আসতে পারেন যোগিনী ফলস। মন্দির সংলগ্ন উষ্ণ প্রসবনটির জলে চর্মরোগ সারে বলে স্থানীয়দের বিশ্বাস। তারপর যাই হিড়িম্বা দেবী মন্দির দেখতে। মহাভারতে বর্ণিত ভীমের স্ত্রী হিড়িম্বার আবাসস্থল এই মন্দির। প্রাচীন রীতি অনুযায়ী এখানে ঢোল জাতীয় বাদ্যযন্ত্র সহকারে হিড়িম্বা দেবীর পূজা হয়। এর কাছেই আছে পুত্র ঘটোৎকচের মন্দিরও। পাশেই রয়েছে মানালির মিউজিয়াম। আর মন্দিরের পাশেই আছে বনবিহার পার্ক। 20 টাকার টিকিট কেটে এখানে অবশ্যই ঢুকবেন। তারপর হারিয়ে যাবেন বড় বড় গাছে ঘেরা প্রকৃতির রাজ্যে। এরপর চলে যাবেন ক্লাব হাউস দেখতে। পার্কিং এর কাছেই নদীর ধারে রেস্টুরেন্টে আমরা সেরে নিই লাঞ্চ। সেখানেও
নানান রিভার অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। ক্লাব হাউসে বেশ কিছু ইনডোর গেমসের সুযোগ রয়েছে। ক্লাব হাউস দেখে চলে যান কাছেই মনু মন্দির দেখতে। হিন্দু মাইথোলজি অনুযায়ী এই মনুই হলেন প্রথম মানুষ। আমরা তাঁরই বংশধর। মনু মন্দির যাওয়ার পথটিতে নানান আকর্ষণীয় ক্যাফে আপনাকে হাতছানি দেবে। এরপর দেখে নিন তিব্বতী মনাস্ট্রি। ছোট্ট ছিমছাম মনাস্ট্রিটি মন্দ নয়। আজ মানালিতে আপনার শেষ রাত। সন্ধেটা রাখুন ম্যালের জন্য। ডে 6। আপনার যদি 5 রাত্রি 6 দিনের ট্যুর হয় তাহলে আজই আপনার শেষ দিন। সকাল সকাল বেরিয়ে পড়ুন। তারপর কুলু ঘুরে চণ্ডীগড় বা কালকার উদ্দেশ্যে রওনা দিন। যাবার পথে অবশ্যই দেখে নিন নগর ক্যাসেল। কুলু রাজার এই বাসভবনটি এক কথায় অনবদ্য। এই ক্যাসেলকে ঘিরে কতই না গল্প কথা। মন্দিরে বিগ্রহ নেই, আছে একটি বড় পাথর। মৌমাছিরা যা বয়ে এনেছিল বলে বিশ্বাস। ইচ্ছে হলে করুন বিয়াস নদীতে র্যাফটিং বা নদীর ধারে প্যারাগ্লাইডিং। রিভার র্যাফটিংয়ের খরচ 1000 টাকা মতো, আর প্যারাগ্লাইডিংয়ের চার্জ 2500 থেকে 3000 টাকা উইথ ভিডিও। দেখে নিন বৈষ্ণোদেবীর মন্দির। মন্দিরটি আপনার ভালো লাগবেই। আমরা এখানেই দেবীর প্রসাদ দিয়ে দুপুরের খাওয়া সারি। আর আপনার হাতে যদি আরেকটি অতিরিক্ত দিন থাকে তাহলে চলে যান কাসোল। কাসোল ভ্রমণের ডিটেলস থাকছে সেপারেট ভিডিওতে। এবারে আসি খরচের হিসেবে। 5 রাত্রি 6 দিনের জন্য কার ও সুপার রিল্যাক্স রুম উইথ ব্রেকফাস্ট আমাদের খরচ হয়েছিল পার হেড 8500 টাকা। এর সঙ্গে ট্রেনের টিকিট, টয় ট্রেনের টিকিট, খাওয়া দাওয়া, আদার্স অ্যাক্টিভিটি, এক্সট্রা গাড়ি ভাড়া সব কিছু যোগ হয়ে টোটাল খরচ হয়েছিল 16000 টাকা পার হেড। সমগ্র ট্যুরের খরচের ডিটেলস ও আনুষঙ্গিক সব তথ্য দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তাহলে আর কি, ঘুরে আসুন সিমলা মানালি। ভিডিওটি ভালো লাগলে 1000 ভিডিওর ফিরে হারিয়ে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।